আসসালামু সবাইকে, আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদের আমি ভর্তা বানিয়ে দেখাবো। এখানে একটা বেগুন নিয়েছি আর মাছের লেঞ্জা নিয়েছি আর নিয়েছি টমেটো আর বাকি মশলা নিয়েছি এখানে আমি রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর শুকনো মরিচ। এখন এই যে বেগুনটা কিন্তু এখন আমি গোল গোল করে কেটে নিচ্ছি ভাজার জন্য। এই যে বেগুনটা কিন্তু আমার দেখতেই পাচ্ছেন লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়ে গেছে। টমেটোটা কেটে নিচ্ছি গোল গোল করে। যে টমেটো কেটে নেওয়া হয়ে গেছে। এই যে পেঁয়াজগুলি কিন্তু আমি 4 ভাগ করে নিচ্ছি। এখন আমি লবণ আর হলুদ আর মরিচ মেখে নেব মাছটা। যে হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি, দিয়ে যে আমি ভালো মতন মেখে নিচ্ছি। যে বেগুনগুলি মেখে নিচ্ছি। মাখা হলে আমি চুলায় চলে যাব ভাজার জন্য। চুলাটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা কিন্তু আমার অনেক বড়। এখানে পরিমাণ মতন তেলটা দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এই যে মাছের লেঞ্জাটা দিয়েছি। এখানে আমি রুই মাছের লেজা নিয়েছি। আপনারা চাইলে মাছ দিয়েও কিন্তু এই ভর্তাটা বানিয়ে নিতে পারেন। যে বেগুন দেওয়ার পরে টমেটো দিয়ে দিলাম, কাঁচামরিচ নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি, লাল কাঁচামরিচ নিয়েছি, আবার এই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, রসুনের কোয়াগুলি দিয়ে দেব। দিয়ে কিন্তু আমি এগুলি সব ভেজে নেব উল্টিয়ে পাল্টিয়ে। এই দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভর্তা বানিয়ে নেব। এই যে মরিচগুলি আগে দিয়ে নিচ্ছি। মরিচগুলি কিন্তু হাত দিয়ে একটু আগে ম্যাশ করে নেব, পোটাটা ফালিয়ে। এই যে হাত দিয়ে কিন্তু মিশ করে নিচ্ছি। আপনারা কিন্তু একটু গরম গরম মিশ করে নেবেন। আমারটা ঠান্ডা হয়ে গেছে, ভালো মতো মিশ হয় নাই। এই যে এখন সব দিয়ে আমি হাত দিয়ে কিন্তু ডলার চেষ্টা করেছি, নরম হয় না। তার জন্য কিন্তু আমি একটা থেতনিতে নিয়ে এটা কিন্তু একটু থেতে নেব। অবশ্যই কিন্তু একটু গরম গরম ডলে নেবেন, আমার মতন ভুল করেন না। এই যে থেতনিতে নিয়ে এখন আমি থেতে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মশলাগুলো আমার থেতে নেওয়া গেছে। এই যে মাছের লেঞ্জাটা কিন্তু আমি বেছে নিয়েছি, সেটা দেখলাম না। এই মাছের লেঞ্জাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এখন আমি এই যে টমেটোটা দিয়ে দিচ্ছি আর বেগুনটা দিয়ে দেবো। দিয়ে একবারে আলতো হাতে আমি থেতা করে নেব। বেগুনটা তো খুব ভালো নরম হয়েছে। এখানে পেঁয়াজ মরিচটা শক্ত হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সরষের তেল। সরষের তেল কিন্তু অবশ্যই ভর্তার সাথে খেতে ভালো লাগে, অবশ্যই সরষের তেল দেবেন। এই দেখতেই পাচ্ছেন ভর্তাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন খেয়ে নিচ্ছি বাটিতেই। অবশ্যই কিন্তু গরম গরম ভাতের সাথেই ভর্তাটা খেয়ে দেখবেন, অসম্ভব মজা লাগে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।